হ্যালো বন্ধুরা, আমি বিক্রম আর আজকের ভিডিও টপিক হচ্ছে ফটোগ্রাফি নিয়ে। যারা ফটোগ্রাফি করতে চাও এবং যারা নতুন সিজনে ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছ তাদেরকে আমি একটা কথা বলে দিই যে ফটোগ্রাফি করতে গেলে কিন্তু তোমাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে 50% ডিপেন্ড করে ক্যামেরার উপর, তুমি কেমন ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করছো, আর 50% ডিপেন্ড করে এডিটিংয়ের উপর। তুমি যদি এডিটিং ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু কম দামের ফোন দিয়ে ফটোগ্রাফি করলেও সেই ফটোকে কিন্তু তুমি হেভি লেভেলের দ্বারা করাতে পারবে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়, তুমি যদি প্রফেশনাল লেভেলে কাজ করো, কোনো ক্লায়েন্টের কাজ করছো, তাহলে কিন্তু মোবাইল ফোন সেখানে ব্যবহার করতে পারবে না একদমই। বাস ওটা তুমি এমনি ট্রাই করার জন্য করতে পারো, মোবাইল ফোন দিয়ে ফটোগ্রাফি করে দেন ওটাকে তুমি একবার ট্রাই করে দেখতে পারো যে তুমি কোন লেভেলে নিয়ে যেতে পারছো। আর আমার কাছে আছে আজকে সনি A7 III। তো আমি এটা দিয়ে তোমাদেরকে বোঝাবো যে তুমি কীভাবে হেভি লেভেলে ফটোগ্রাফি করবে। তোমার কাছে যদি সনি A7 III থাকে তাহলে সেটার সাথে হয়তো প্রথমে তুমি পেয়েছো 2870 লেন্স, যেটা 3.5 অ্যাপারচারের সাথে আসে। সেই লেন্সটা কিন্তু অনেকটা বেকারি বলা চলে, সেটা কোনো কাজের না সেরকম। ওটা দিয়ে তোমার যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি আছে সেটার কোয়ালিটি অনেকটাই কমে যায়। আর তোমাকে ভালো ফটোগ্রাফি করতে হলে তোমাকে ইউজ করতে হবে হেভি লেভেলের লেন্স। তুমি যদি সনি লেন্স কিনতে পারো তাহলে তো অনেক ভালো। সনি লেন্স দিয়ে খুব 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 ভালো কোয়ালিটি ফটো ক্যাপচার করা যায়। আর তুমি যদি থার্ড পার্টি লেন্স ইউজ করতে চাও তাহলে ভিলটক্স ইউজ করতে পারো। এছাড়া স্যামসাংও আছে, স্যামসাং কিন্তু খুব ভালো কোয়ালিটি দেয়। আমি এখানে 85 পারচেস করেছি ভিলটক্সের, কারণ দামটা একটু কম ছিল, স্যামসাংয়ের দামটা একটু বেশি। আর তুমি যদি চাও তাহলে 1.4 1.8-এর লেন্স নিতে পারো। 1.4টা খুব ভালো, আর আমি এখানে নিয়েছি 1.8 লেন্স, কারণ আমার বাজেটটা একটু কম ছিল, যেই কারণে আমাকে 1.8 কিনতে হয়েছে। কিন্তু দুটোই খুব ভালো লেন্স। 1.8 দিয়ে এমন না যে খুব বাজে ফটো ওঠে। আমি কিছু ফটোগ্রাফি করেছি, তোমাদেরকে দেখাবো। তো ওই ফটোগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, ভিলটক্সে 85mm 1.8 দিয়েও কিন্তু ভালো লেভেলের ফটোগ্রাফি করা যায়, তুমি যদি এডিটিংটা ঠিকঠাক করতে পারো। এখন কিন্তু এডিটিং খুব একটা কঠিন না, কারণ ফটোশপে অনেক কিছু ডেভেলপ হয়েছে, অনেক অপশন এসছে যেগুলো দিয়ে অনেক কিছু করা যায়। কিন্তু আমি বেশিরভাগ ইউজ করে থাকি রেমিনিটা ইউজ করে ফটোটাকে অনেকটাই ভালো করে দিই, অনেকটা ভালো হয়েও যায়। তো চলো দেখাচ্ছে তোমাদেরকে আমি কিছু ফটো ক্লিক করে, একটা বাচ্চার ফটো ক্লিক করে তোমাদেরকে দেখো, বেবি ফটোশ্যুট ছিল। তো সেই ফটোগুলো দেখলেই বুঝতে পারবে যে এই লেন্স দিয়ে এই ক্যামেরার সাথে কেমন ফটো ক্লিক করা আছে। আমি ক্যামেরাটা ইউজ করছি সনি A7 III, আবারও বলে দিলাম। আর এর সাথে যে লেন্সটা ইউজ করছি সেটা হচ্ছে ভিলটক্স 1.8 85mm লেন্স আছে। তো চলো শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা ফটোগ্রাফি করছি, এখানে কিন্তু ইউজ হচ্ছে সনি A7 III আর লেন্স হচ্ছে ভিলটক্স 1.8। তো দেখতে পাচ্ছ ফটো কিন্তু খুব সুন্দর এসছে, আমার মতে মনে হয় ঠিকঠাকই এসছে। আর যদি লাইট ইউজ করি তাহলে হয়তো আরেকটু ভালো আসতো, কিন্তু লাইট ক্যারি করা অনেক ঝামেলা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি শ্যুটটা ডিসাইড করা হয়েছিল, তার জন্য কিন্তু সব কিছু সেট আপ করা হয়নি। আর ফটো ঠিকঠাকই এসছে, লাইট ছাড়াও কিন্তু মনে হচ্ছে দেখে যে লাইটের মতোই এসছে ফটোগ্রাফি। আর এই পিকচারটা যাচ্ছে, এই পিকচারটাতে একটু আমাকে অনেক বেশি খাটতে হয়েছে, কারণ এখানে হাত ছিল, এই হাতটাকে রিমুভ করা অনেক বেশি চাপের। যদি এআই এর মেম্বারশিপ নেওয়া থাকে তাহলে তো ঠিক আছে, কোনো ব্যাপার না, রিমুভ হয়ে যায় ইজিলি। কিন্তু যদি মেম্বারশিপ না নেওয়া থাকে তাহলে একটু চাপের হয়ে যায়। এই ফটো দেখতে পাচ্ছ, এই ফটোটা কিন্তু হেভি লেভেলে এসছে, দেখলে বুঝতে পারবে। এখানে ক্যামেরা দেখাচ্ছে, বুঝতে পারছো না? এই দেখো, এইখানে দেখলে বুঝতে পারবে যে এটা খুব সুন্দর একটা পিকচার ক্লিক হয়েছে। অনেক কষ্ট করে হাসানো হয়েছে, সত্যি বাচ্চাটা হাসছিলই না। তারপর অনেক কষ্ট করে হাসিয়েছি। আর এখানে যে একটু আগে দেখতে পেলে গাইড, সেটা কিন্তু আমি এডিট করে বসিয়েছি এখানে। এই ভিডিওটা যে তোমরা দেখছো, এই ভিডিওতে কিন্তু আমি লাইট ইউজ করিনি, কারণ হচ্ছে সবার কাছে প্রথমত হয়তো লাইট নাও থাকতে পারে, সেই কারণে আমি লাইট ছাড়া ফটোগ্রাফি করছি। আর দেখতে পাচ্ছ লাইট ছাড়াও কিন্তু রেজাল্ট মারাত্মক লেভেলে পাওয়া যাচ্ছে। শুধু একটু প্রবলেম হচ্ছে সূর্যের লাইটে কিন্তু ফটোগুলো জ্বলে যাচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা জ্বলে যাবে। এরকম তোমাদের ক্ষেত্রেও হবে, তোমরা যখন ফটোগ্রাফি করবে পিছনটা জ্বলে যাবে, হয়তো ফেসটা জ্বলে যাবে। কিন্তু আমি দেখো যে এই জায়গাটা কী করে তুমি সলভ করবে, এই জিনিসটা বোঝানোর জন্যই কিন্তু আমি এটা করছি। লাইট ছাড়া ফটোগ্রাফি করার পর সেই ফটোটাকে কী করে তুমি ভালো লেভেলের একটা জায়গায় দাঁড়া করাবে, সেই বিষয়টা আমি এখানে তুলে ধরবো। এডিটিংয়ের মাধ্যমে কী করে করবে এটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর PP7-এ কিন্তু ভুল করে ফটো তুলবে না লাইট ছাড়া। এই ভুলটা যদি করো তাহলে একটু তোমাকে প্রবলেম ফেস করতে হবে। PP7 কিন্তু খুব ভালো একটা অপশন যদি তোমরা পারো এডিট করতে। আর এডিট করতে যদি প্রথমত না পারো, তোমরা যদি বিগিনার হয়ে থাকো, তাহলে PP7-এ ফটো ক্লিক করবে না। আমি মনে করি বেটার এটাই হবে, কারণ PP7-এ ফটোগ্রাফি করার পর দেন তুমি একটা প্রবলেমে পড়ে যাবে যে ফটোগুলো ঠিক করতে অনেক সময় লাগবে। যার কারণ বলছি PP7 একটু অফ করে প্রথমত কাজ করো, যখন তুমি বুঝে যাবে ঠিকঠাক দেন PP7 ইউজ করতেই পারো। তো চলো দেখা যাক আগে কী করে এডিট করে ফটোগুলোকে। আমি এখানে এডিট করেছি খুব বেশি একটা স্কিলের মাধ্যমে। এমন না যে আমি খুব একটা হেভি ফটোশপ ইনস্টল করেছি, যে 2024 ইনস্টল করেছি, এরকম কিছুই না। আমি 2018 ইনস্টল করেছি ফটোশপ। আর ওর মধ্যে আমার ইনস্টল করা আছে হয়তো নিক কালেকশন, কিন্তু আমি নিক কালেকশনটা ইউজ করি না। আর প্লাগইনস সেরকম কিছু নেই, রিটাচ প্রোটা দেওয়া আছে। তোমাদেরকে আমি লিঙ্ক তো দিতে পারবো না, বলে দেবো না কোথা থেকে ডাউনলোড করবে, বলাও যাবে না, ভিডিও হয়তো উড়িয়ে দিতে পারে। তো এগুলো নিয়ে আলোচনা করবো না। তোমরা রিটাচ প্রোটা কোথা থেকেও
খুঁজে বের করে ডাউনলোড করে অ্যাড করে নাও, কারণ এইখানে কিন্তু এটার ব্যবহার রয়েছে রিটাচ প্রোর। আর এছাড়া এর উপর দিয়ে তুমি রেমিনি চাইলে ব্যবহার করতে পারো। আমি কিন্তু রেমিনি ব্যবহার করি, প্রত্যেকটা ফটোতে আমি রেমিনি করেছি, রেমিনি করে সেটা ব্রাইটনেসটা কমিয়ে দিয়েছি। আসলে দেখা যাক কীভাবে করেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। তো চলো বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক এডিটিংটা কী করে করা হয়েছে। এইখানে যে ফটোটা দেখতে পাচ্ছ, এইটাকে এখন আমরা ক্যামেরা র ফিল্টারে নিয়ে যাব। ক্যামেরা র ফিল্টারে নিয়ে যাওয়ার পর এর উপরে একটু কালার লাইট এগুলো ম্যাচ করাবো ঠিকঠাকভাবে। আমি এটাকে বাড়িয়ে দেবো একটু, আর এখানে এক্সপোজার কমিয়ে দেবো, হাইলাইটটা একটু কমিয়ে দিই। আমি কিন্তু এখানে খুব বেশি একটা এডিটিং করিনি যে অনেক হবজব এডিটিং করেছি, সেরকম কিছুই না। জাস্ট খালি এখানে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সাইড দিতে ব্ল্যাকেস্ট, তাহলে দেখতে একটু ভালো লাগবে। ওকে, তো এই যে দেখতে পাচ্ছ অনেকটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি রেমিনিতে আপলোড করে দিয়েছি, তারপর চলে এসছে এইরকম কালার দেখাচ্ছি তোমাদেরকে, ডেস্কটপে রাখা আছে। এই যেই আমি এটাকে রেমিনিতে দিয়েছি, অনেকটা এরকম পিকচার কোয়ালিটি আপনি আপ চলে এসছে, বেশি কিছু করতে হয়নি আমাকে। তো বাস এইটুকুই ছিল এডিটিং প্রসেস। রেমিনি করলেই সব সলভ হয়ে যায়, তারপর একটু ব্রাইটনেস কমিয়ে দিলেই বাস সব ঠিকঠাক। আশা করি তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পেরেছো যে কেন 85mm লেন্স দরকার ফটোগ্রাফির জন্য। ফটোগ্রাফি করতে গেলে 85mm 1.8 হোক কিংবা 1.4, এই লেন্সটা কিন্তু খুবই দরকারি 85mm। আর এছাড়াও তুমি চাইলে 105, এছাড়া 90mm এগুলো ব্যবহার করতে পারো। ওইগুলো দিয়ে তো ফটো আরও লেভেলে আসে ভাই, কিন্তু বাজেটটা একটু ম্যাটার করে, যার কারণে আমি পারচেস করতে পারছি না। এখন 85 দিয়ে কাজ চালাতে হচ্ছে, পরবর্তীতে ভাবনা চিন্তা করবো 105mm লেন্সের। কিন্তু তোমরা এই লেন্স দিয়েও কিন্তু হেভি লেভেলে ফটোগ্রাফি করতে পারবে। তো ভিডিও আজকের জন্য এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেল যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি এইরকম ভিডিওস নিয়ে আসতে থাকবো যেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর যদি শিখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কী শিখতে পেরেছো আমার ভিডিও থেকে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।